অনেক মানুষ আছে যারা মনে করে আমি রাজনীতিতে কোনো সফলতাই অর্জন করি নাই, কিন্তু তারপরে এখনো মানুষের কাছে আবার একটা গ্রহণযোগ্যতা আছে। মানুষ চায় যে আমি ভালো কোনো জায়গায় যাই, ভালো কোনো পোস্ট পাই, পজিশন পাই, কোনো দায়িত্ব পাই। তো একটা রাজনীতিবিদের জীবনের সফলতার কি হতে পারে? এই দেশে এখন শেখ মুজিবের নাম নেওয়া যাচ্ছে না, অথচ উনি আমাদের জাতির পিতা ছিলেন। এই দেশে কোন দিন এমন হবে যে আরও অনেক নেতার নাম এখন অনেক বড় বড় আকারে উচ্চারিত, তাদের নাম নেওয়া যাবে না। আমি ওইটা চাই না। আপনার রাজনৈতিক ক্যারিয়ারে অনেক সফলতা আছে, অনেক বড় বড় অর্জনও আছে। আপনার যদি রাজনৈতিক ক্যারিয়ারে ব্যর্থতার জায়গাটা কোনটা, সেটা কিভাবে দেখবেন বা কোনটাকে দেখেন, অনেক মানুষ আছে যারা মনে করে আমি রাজনীতিতে কোনো সফলতাই অর্জন করি নাই। কেন? তারা মনে করে আমি তো কিছুই হতে পারেনি জীবনে, এমপি হননি, মন্ত্রী হননি। এখন আমার কাছে বিষয়টা এরকম যে আমি মনে করি যে আমি কিছুই এরকম হইনি, কিন্তু তারপরে এখনও মানুষের কাছে আবার একটা গ্রহণযোগ্যতা আছে। মানুষ ভালো মনে করে আমাকে, এবং মানুষ চায় যে আমি ভালো কোনো জায়গায় যাই, ভালো কোনো পোস্ট পাই, পজিশন পাই, কোনো দায়িত্ব পাই। তো একটা রাজনীতিবিদের জীবনের সফলতার কি হতে পারে? এই দেশে এখন শেখ মুজিবের নাম নেওয়া যাচ্ছে না, অথচ উনি আমাদের জাতির পিতা ছিলেন। এই দেশে কোন দিন এমন হবে যে আরও অনেক নেতার নাম এখন অনেক বড় বড় আকারে উচ্চারিত, তাদের নাম নেওয়া যাবে না। আমি ওইটা চাই না। আমি বরঞ্চ ধরেন মাঝে মাঝে আমি বলি যে একজন তোফায়েল আহমেদ বড় কি একজন সে আব্দুল গফর চৌধুরী, কাকে পছন্দ করবেন? ইতিহাসে থাকবে কে? আমার মাঝে মাঝে মনে হয় আব্দুল গফর চৌধুরী তোফায়েল আহমেদের চেয়ে বেশি দিন ইতিহাসে থাকবেন। কেন? এটা আব্দুল গফর চৌধুরী তো বিরোধিতা করার কেউ নাই। ওনার লেখার যে গুণাবলী তার প্রশংসাই করবে, বিরোধিতা কি করবে? আর যারা তোফায়েল আহমেদের আওয়ামী লীগ যারা করে না তারা তো বিরোধিতা করবেই। আওয়ামী লীগের মধ্যেও হয়তো 60% লোক বিরোধিতা করবে। দলের অভ্যন্তরে হয়, বড় দলে তাই হয়। মূল নেতা বা নেত্রী ছাড়া বাকিদের কেউই নিরঙ্কুশভাবে সমর্থন করে না, দলের লোকেরাও। তো ওই জন্যে ধরেন ডক্টর ইউনূস একটা আমাদের কাছে মানে উদাহরণ দেওয়ার মতো চরিত্র হয়ে দাঁড়াতে পারতেন, একভাবে দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু উনি আবার এই যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন এবং দিয়ে যা যা করলেন, এখন মানুষ তার ব্যাপারে অনেক প্রশ্ন করে। তারপরে আবার রাজনীতির মধ্যে ঢুকেছেন, তখনই নষ্ট হয়ে গেছেন। আচ্ছা, কিন্তু রাজনীতি করে কি কোনো লোক ভালো থাকতে পারে না? তাজউদ্দিন আহমেদকে নিয়ে কেউ কোনো পাল্টা প্রশ্ন করছে না। উনি একটা দুঃখজনক মৃত্যুবরণ করেছেন, কিন্তু খুব গৌরবের মৃত্যু হয়েছে সেটা। শেখ মুজিবের সঙ্গে ছিলেন, শেখ মুজিবের সাথে থেকেই জীবন দিয়েছেন, জীবনের শেষ দিন পর্যন্ত শেখ মুজিবকেই তার নেতা মনে করেছেন। কিন্তু মুক্তিযুদ্ধ তাকে ছাড়া, মানে যখন শেখ মুজিব নাই সেই সময় তাকে ছাড়া মুক্তিযুদ্ধ কল্পনা করা কঠিন। তারপরে যখন ক্ষমতা আসলো তখনও শেখ মুজিব ফিরে আসার আগে পর্যন্ত, যদিও বেশি দিন নয়, সেই কয়দিন উনি যেরকম করে চালিয়েছেন, তারপরে অর্থমন্ত্রী হিসেবে বা মন্ত্রী হিসেবে তিনি যেরকম করে চালিয়েছেন, সবাই তাকে সম্মান করে। আমি মনে করি ধরেন জিয়াউর রহমান, মৌলানা ভাসানী, শেখ মুজিব, তাজউদ্দিন, চারজন লোকের আমি বলি, আরও হয়তো দুজনকে বলা যেত। এই চারটা লোক মানুষের সামনে আছে এবং তারা দীর্ঘদিন থাকবে। তা আমি অত বড় জায়গায় যেতে পারবো কিনা আমি তো তা জানি না। আমি কতদূর, যতদূর যেতে পারি, আমাকে যেমন ধরেন জিয়া রহমান সম্পর্কে তো অনেক কথা বলা যাবে যেটা সমালোচনার, কিন্তু সব সমালোচনার উপর দিয়ে হয়েছিল একজন সৎ মানুষ ছিলেন, উনি দেশের জন্য ভালো কিছু করেছেন, এটা একটা পারসেপশন হয়ে গেছে। তো পলিটিক্যাল লিডারদের ব্যাপারে তো পারসেপশনটাই মেইন শেষ পর্যন্ত। অর্জনটা পারসেপশন দিয়েই হয়। তো সেদিক থেকে আমি এই চারজনের কথা বললাম। আর আমি আমার খুব মানে অল্প পরিসরের মধ্যে মানুষের যে সম্মান ভালোবাসাটা পাই, তাতে আমি তৃপ্ত। আমি মনে করি না যে এটা আমার পরিপূর্ণতা এনে দিয়েছে। আমাকে আরও সংগ্রাম করতে হবে। আমার যদিও বয়স হয়ে গেছে এখন, তারপরে আমি এখনও সক্ষম আছি, কাজ করছি, আরও কিছু অর্জন করা যায় কি না সেটার চেষ্টা করছি। এবং আমি যদি তাদের কাছে যেতে পারতাম খুব খুশি হতাম। সেটা প্রেসিডেন্ট হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে, এরকম করে চিন্তা না। মৌলানা ভাসানী জীবনে কিছুই হননি, তবু মৌলানা ভাসানী এখন পর্যন্ত অনেকটাই বলতে পারি চারজন লোককে আপনি রাজনীতিতে চরমভাবে সে প্রাসঙ্গিক, চরমভাবে প্রাসঙ্গিক আছেন।